হাবুটের মর্মার্থ হলো রাষ্ট্রপতি চাইলেই তাকে ক্ষমা করে দিতে পারবে না যতক্ষণ না ভিকটিম এবং তার পরিবার তাকে ক্ষমা করে না দিচ্ছে। কোনো দুর্বৃত্ত আমাদের এই নতুন করে পাওয়া স্বাধীনতাটাকে নষ্ট করতে না পারে। চাকরি পেতে গিয়ে তার সন্তানকে যেন টাকার জোর মামার জোরের জন্য বঞ্চিত হতে না হয়, সেই বিষয়গুলো তাদেরকে তাদের ভাষায় সুন্দর করে বুঝিয়ে দিতে হবে। আমাদের অনেকটাই গুম করা হয়, জেলে নিয়ে যাওয়া হয়, অনেক সময় অনেক দুর্বৃত্ত বিরাট বিরাট অপরাধ করে যখন ধরা পড়ে কখনো কখনো যাবজ্জীবন জেল হয় কিংবা ফাঁসির অর্ডার হয়। দেখা যায় রাষ্ট্রপতির বদৌলতে তিনি ক্ষমা পেয়ে চলে গেছে, কিন্তু যিনি তার সন্তানকে হারালেন, যিনি স্বামীকে হারালেন, যিনি মাকে হারালেন, যিনি বাবাকে হারালেন, তার কি হলো? তার তো কোনো কিছু হলো না, সে তো বিচার পেল না, ও তো মুক্ত হয়ে চলে গেল। তারপর বের হয়ে আবার হয়তো আক্রমণ করবে, তাদেরকে হেনস্থা করবে। এবারে হাবুটের মর্মার্থ হলো রাষ্ট্রপতি চাইলেই তাকে ক্ষমা করে দিতে পারবে না যতক্ষণ না ভিকটিম এবং তার পরিবার তাকে ক্ষমা করে না দিচ্ছে। তাইলে ভোটের চাবি, দেশের চাবি এখন আপনার হাতে। এই চাবিটা আপনি আপনার হাতে শক্ত করে ধরেন, যাতে কোনো দুর্বৃত্ত আমাদের এই নতুন করে পাওয়া স্বাধীনতাটাকে নষ্ট করতে না পারে। আপনারা সবাই গ্রামেগঞ্জে যেখানে যেখানে আমাদের সবাই শিক্ষিত নয়, আমাদের অনেক মা বোন লেখাপড়া জানে না। সিলভার টিপ কন্ট্যাক্টে তৈরি নিরাপদ ও নান্দনিক ক্লিক সুইচ নির্ভরতা জীবন জুড়ে। আমি যে মেসেজটা দিলাম, মেসেজটা সে বুঝতে পেরেছে কিনা সেটা আমাকে জানতে হবে, তাকে তার মতো করে বোঝাতে হবে। আমাদের মারা সবাই সব কিছু তো জানার দরকার নাই তার কাছে, যেটুকু তার জানার দরকার ওই যে বললাম, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। তার সন্তানের জন্যই হলো তার সবচেয়ে বড় দরদ। কাজে সন্তানের জন্য যাতে তার বিচারহীনতায় ভুগতে না হয়, যাতে স্কুলে পড়াতে গিয়ে তাকে মামার জোর কিংবা টাকার জোরের কাছে পরাস্ত হতে না হয়, চাকরি পেতে গিয়ে তার সন্তানকে যেন টাকার জোর মামার জোরের জন্য বঞ্চিত হতে না হয়, সেই বিষয়গুলো তাদেরকে তাদের ভাষায় সুন্দর করে বুঝিয়ে দিতে হবে এবং তিনি বুঝতে পারলেন কিনা সেটাও জানতে হবে। এটা একটা মহান দায়িত্ব আমাদের হাতে এসেছে।